শুভ রাখি পূর্ণিমা বোন। দাদা, আপনারা হঠাৎ এখানে? দাদা, আসলে তোমাদের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এলাম। তা বোন কোথায়? ও তো ভেতরে কাজ করছে। কাজ করছে? বাবা, বাপের বাড়ি থাকতে তো কোনো কাজও করতো না, এক গ্লাস জল তুলেও খেত না, আর এখন তো দেখছি পুরো পাকা গিন্নি হয়ে গেছে। পায়েল, তুমি এই জিনিসগুলো একটু ধরো, আমি বোনকে একটু সারপ্রাইজ দিয়ে আসি। এক মিনিট আপনারা এখানে বসুন, আমি গিয়ে বরং ওকে ভেতর থেকে ডেকে আনছি। হ্যাঁ, বসুন আপনারা। কোথায় যাচ্ছ? দাদা বৌদি এসেছে তাই একটু দেখা করতে যাচ্ছি। পায়েল, রোহিত কেমন করে একটা কথা বললো না আমাদের সাথে? চলো গিয়ে বসি, আসো। দাদা বৌদির সাথে দেখা করবে? হ্যাঁ শিওর তো? হ্যাঁ। তাহলে খুব ভালো করে শুনে নাও, ওরা যেন এই ব্যাপারে কিচ্ছু না জানতে পারে। মাথায় ঢুকেছে? না না, আমি ওদেরকে কিচ্ছু বলবো না। প্লিজ আমাকে ওদের সাথে একটু দেখা করতে দাও। ঠিক আছে, তবে তাড়াতাড়ি ওদের রাখি পরিয়ে এখান থেকে চলে যেতে বলবে। আর এই দাগগুলোকে ডাকো। এই তো, ভালো করে সামনে চুলগুলো ফেলে দাও যাতে দাগগুলো একটুও বোঝা না যায়। চলো। দাদা, তোরা তোরা আসবি আমাকে আগে জানাতে পারতিস, তাহলে তোদের পছন্দের কিছু রান্না করে রাখতাম। তুই তো আমাদের একমাত্র বোন, আর তোর কথা খুব মনেও পড়ছিল, তার উপর আবার রাখি পূর্ণিমা বলে কথা। আর আমি তো কাল রোহিতকে কলও করেছিলাম যে তোকে আমাদের বাড়িতে পাঠানোর জন্য, কিন্তু রোহিত বলল যে বাবা বাড়িতে একা থাকবে তাই। আর এদিকে রাখি তো আর বাদ দেওয়া যায় না, বছরে তো একবারই আসে, তাই চলে এলাম। পূজা, তোমার মুখে এটা কিসের দাগ? ওই কাজ করছিলাম তো, হঠাৎ লেগে গেছে, তেমন কিছু না। আরে পড়ে গেছিল, এত বাড়ির কাজ করে না, কখনো আমার কোনো কথা শোনে না। এত বাড়ির কাজকর্ম আমি বলি বাড়িতে একটা কাজের লোক রাখতে, শুনবেই না আমার কথা। সে না হয় ঠিক আছে, কিন্তু ঠোঁটের কাছে ওই দাগটা কি করে হলো? তেমন কিছু না, আরে একসাথেই লেগেছিল। দাদা, তুই এতদিন পর আমার বাড়িতে এসেছিস আর এসে এইসব কি প্রশ্ন করছিস বলতো? বাদ দে তো এইসব। আর তুই কি ভেবেছিলিস আজকে যে রাখি সেটা আমি ভুলে যাব? তুই জানিস আমি খুব সুন্দর একটা তোর জন্য রাখি এনেছি, তুই দেখলে না একদম খুশি হয়ে যাবি। তুই দাঁড়া, আমি আনছি। এই দেখ কি সুন্দর না রাখিটা। হাত পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।